বলছি এখন আর গড়িমসি করে সময় নষ্ট করা যাবে না, বুঝতে পেরেছো তো? বিয়ের দিনক্ষণ যখন সব পাকা হয়েই গেছে তখন আর তুমি ব্যাপারটা মন থেকে মত দিতে পারছো না, তাই না? কেন মত দিইনি বলে কোন কাজটা বাদ যাচ্ছে? কোন কাজটা অবহেলা করেছি বলো? করনি, কিন্তু মা, মন থেকে যেচে একটা কাজ করা আর কাজ করতে বাধ্য হওয়া, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে না? আমি চাইছিলাম তুমি ওকে মন থেকে আশীর্বাদ করো, মেয়েটা খুব খুশি হবে। তুমি তো মা, হয়তো পেটে ধরনি, কিন্তু কর্তব্য করতে এতটুকু তো বাকি রাখনি, কম ভালোবাসনি। কিন্তু আজকে যদি হঠাৎ করে মেয়েটা দেখে তুমি একটু অন্য রকম মত প্রকাশ করছো, তুমি একদম পছন্দ করছো না, তাহলে মেয়েটা মরমে মরে যাবে মহুয়া। বড্ড সেন্সিটিভ মেয়ে তো। কেন কেন তুমি আমাকে দিয়ে এত কথা বলাচ্ছ বলতে পারো? কেন? আমি যন্ত্র নই, আর আমি তোমার মতো একচক্ষু মানুষও নই। অথবা তুমি ভগবান। আমি দোষে গুণে একটা সাধারণ মানুষ, সাধারণ মানুষ। আমি এত সহজে সবকিছু ভুলে যেতে পারবো না। বিয়ের ব্যাপারটা নিয়ে তুমি ভেবো না, ওটা আমি ঠিক সামলে নেব। আমি কলকাতা একদিন গিয়ে বিয়ের বাজারটা সেরে ফেলতে হবে। তোমার জামাইকে তুমি ফোন করে জিজ্ঞেস করে নিও তার পছন্দ অপছন্দের কথা। তুমি জানাবে না, তাই তো? তুমি তার সঙ্গে কোনো রকম কমিউনিকেশন রাখবে না, এই তো? না। ওকে, যা বুঝতে পারছি মেয়েটির সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। তিতিমা, তিতি, মেঘলা, আমি বুঝতে পারছি না তোমরা দুজনে মিলে উপরে কি করছো? নিচে এসো। আর কতক্ষণ আমি তোমাদের দুধের গ্লাস আর বিস্কিট নিয়ে বসে থাকবো? আমার অনেক কাজ বাকি আছে, সেগুলো সব আমায় সারতে হবে। তোমাকে স্কুলে যেতে হবে, কেউ তো আমাকে মুখ দেখে পয়সা দেয় না। মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? আজকে ইউনিভার্সিটি যেতে হবে, ওই অ্যাডমিশনের ব্যাপারে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজ 16 তারিখ। বসো। বাবি, বলছি আমি এখানে ভর্তি হচ্ছি ঠিকই, কিন্তু মানে কলকাতায় যদি আমার লিস্টে নাম ওঠে তাহলে কিন্তু আমি ওখানেই ভর্তি হব। সে কথা তো আগেই হয়ে গেছে মা। তুমি যদি ভালো করে লেখাপড়া করতে চাও তাহলে তো আমার আপত্তি থাকার কোনো কারণ নেই। তুমি যদি বিদেশের ইউনিভার্সিটিতে গিয়ে পড়তে চাও তাহলে তোমাকে তৈরি হতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে। যদি তুমি ফুল ব্রাইট স্কলারশিপ চাও তাহলে তোমাকে ভালো করে তৈরি হতে হবে, এখন থেকে লেখাপড়া করতে হবে। জানি বাবি, কিন্তু তার আগে মাস্টার্সের জন্য তো একটা ভালো জায়গায় ভর্তি হই, তারপর ওটা দেখা যাবে। কিন্তু কলকাতায় পড়তে গেলে তো ওখানে একটা থাকার ব্যবস্থা করতে হবে। আগে তো এসব নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল, এখন তো আর। কলকাতায় যারা পড়তে আসে দূর দূর শহর থেকে পড়তে আসে, তাদের সকলেরই আত্মীয় স্বজনের বাড়ি থেকে এমন তো নয়। একটা ব্যবস্থা করতে হবে, ভালো করে লেখাপড়া করতে চাইছে সেখানে একটা ভালো ব্যবস্থা করতে হবে না? ও যদি বিদেশের ইউনিভার্সিটিতে পড়তে চায় তাহলে কোথায় কোথায় আমাদের আত্মীয় স্বজন আছে সেইটা জেনে তারপর সেখানে যাবে। আরেকজনের কি এখন আসার সময় হচ্ছে না? কি হলো? মেঘলা, নিজে যে কিছু একটা করে নেবে তাও তো করতে পারবে না। দেখো কিরকম দেরি করছে।
প্রত্যেক দিনই একটা কথাই আমাকে বলতে হয় যে 9টার মধ্যে তোমাদের জলখাবারের পর্বটা চুকিয়ে ফেলো। তা কে কার কথা শুনছে? যে যার সময় মতো আসবে, ইচ্ছে মতো সব হবে। মেয়েটা সেই কোন ভোরে উঠে রেওয়াজ করে বৌমা। আবার স্নান টান করবে, সবকিছু শেষ করে গুছিয়ে গেছে, তারপর তো আসবে। আমি জানো তো ওর অ্যান্টি চেম্বারে একদিন ঢুকেছিলাম, ঢুকে ওয়ার্ড্রপটা খুলে দেখি থরে থরে শাড়ি সাজানো আছে। তুমি ভাবতে পারো একজন কার্ডিওলজিস্ট যে সত্যি বাবা, মায়ের যা কালেকশন রয়েছে না, রীতিমতো কয়েকটা বুটিক খুলে ফেললে কিন্তু আমরা বড় লোক হয়ে যেতে পারি। আচ্ছা মা, তোমার কি বাড়িতে জায়গা হয় না বলে তুমি চেম্বারে গিয়ে শাড়িগুলো রাখো? হাই বুবা, একটা থাপ্পড় দেবো ওর বলে দিচ্ছি। তুমি তো কোনো অংশে তোমার বাবার থেকে কম যাও না দেখছি। হ্যাঁ, যাকে 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 তুমি জানো, আজ খুব আশা করে আছি তাতানের প্রেজেন্টেশনটা না সকলের চেয়ে বেটার হবে। জানিস মুম্বা, এই দেশের অন্যান্য ডাক্তারগুলো কি মনে করে এই কলকাতার ডাক্তাররা সব টুকে পাস করেছে। সেটা যে ঠিক নয়, সেটা আজকে তাতানের প্রেজেন্টেশনটার পরে না প্রমাণ হয়ে যাবে। আপনাদের কাছে ওর এত কথা শুনি দাদা, আমার একবার খুব ওর কাজের জায়গায় ওকে দেখতে ইচ্ছে করে। কি করে আমার ছেলেটা, কেমন পারফরমেন্স দেয়, আমার খুব দেখতে ইচ্ছে করে। এই দাদা ভাই, মোবাইলে আজ রেকর্ডিং করে নিস তো? বোম্বা, ভালো করে রেকর্ডিং একটা কর, কারণ নানা জায়গা থেকে বড় বড় সব নামজাদা ডাক্তার আসছে। বলছিস ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস প্রেজেন্টেশন ফর তাতান। আনবো। যদি নন ডক্টরদের যাওয়া অ্যালাউড হতো, আমি ছোট মাসিকে নিয়ে এক্ষুনি চলে যেতাম। তুই জানি আমার হাউস থেকে তো আজকে কভার করতে যাওয়ার কথা। যদি সম্ভব হয়, মানে যদি আমাকে কভার করার দায়িত্বটা দেয়, তাহলে কিন্তু আমি আজকে নিজে যাব কভার করতে। আর আমি শুধু যাব তাতানের স্পিচটা শোনার জন্য। একদম 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 একদম, সেটা খুব ভালো হবে, জানিস, সেটা করিস। আচ্ছা আচ্ছা, এবার এটা অন্য কথা। আমরা কিন্তু সে তখন থেকে ওই একটাই কথা বলে চলেছি, বলছি তাতান বাবুর বিয়ের তো আর বেশি দেরি নেই, সময় তো হয়ে এলো। তা কাজুরি, তোমরা ওই মেয়েটির সঙ্গে মাঝে মাঝে কথাটা তো বলছো নাকি? তুমি হলে গিয়ে বড় যা, ওর বড় দিদির মতন। তা মাঝে সাঝে ওর সঙ্গে একটু কথা বলে একটু জেনে নিও মানুষটা কিরকম। আর তাছাড়া দেখো, আমাদের বাড়ির তো একটা অন্যরকম ধরন ধারণ আছে, সেটাকে একটু বুঝতে হবে। এ বাড়িতে এসে যেন একেবারে জলে না পড়ে যায়, সেটা দেখতে হবে তো। কেন দিদি ভাই, কালকে তো তাতান ফোন করেছিল মেয়েটিকে, মানে আমাদের সবার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, তাই না কাজুরি? ও নাইস, কথা হয়ে গেছে তাহলে তোমাদের সঙ্গে? না, কথা হয়নি। মেয়েটি তো কথা বলতে চাইলো না। না না, ও কথা বলতে চায়নি সেটা বললে কিন্তু ভুল বলা হবে। ও বলল যে ও রেওয়াজ করছে, তাই পরে কথা বলবে, তাই না? বাট শ্বশুরবাড়ির লোকেরা কথা বলতে চাইছে, কথা বলবে না? রেওয়াজ কি পালিয়ে যাচ্ছে নাকি? না না, মেয়েটা এটা ঠিক কাজ করেনি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।